নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ আমি তোমাদের কাছে একটা পটল পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। জানি তোমরা সবাই পনির রান্না করতেই পারো, তো আমি আজকে যেভাবে পনিরটা রান্না করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার জন্য দেখো, আমি এখানে পনিরগুলোকে বড় বড় করে কিউব করে করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পটলগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি টমেটো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হলে আমি এখানে পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব, একটু হালকাই ভাজবো। তো দেখো, আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার পটল ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি একটু জিরে, একটু ধনে, একটু লঙ্কা, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তো দেখো, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য জল অ্যাড করে দেবো। তারপরে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি, যেহেতু পনির একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিয়ে আমি খানিকক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। এবার দেখো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রোস্টেড গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম গরম গরম পটল পনির। তো দেখ, গরম ভাতে কিন্তু জাস্ট খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই বন্ধুরা।